আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী হয় না চাগার তুলনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী হয় না জাগার তুলনা নূরে ঝলমল ঝলমল করে চেহারা খানা নূরে ঝলমল ঝলমল করে চেহারা খানা মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركات بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله العظيم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মাকা গো আমার মদিনায় আমার সোনার দেশ আরব আমার মাকা গো আমার মদিনায় আমার সোনার দেশ সে দেশেতে জন্ম নিলেন সে দেশেতে জন্ম নিলেন নবী গণের জিনিস সাল্লাল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ অগণবী যদি না আসিতে আল্লাহ থাকতে ওয়াজানা নবী যদি অগণা আসিতে আল্লাহ থাকতে ওয়াজানা দয়ার নবী দুনিয়ায় এসে মায়ার নবী জগতে এসে দিলেন খোদার ঠিকানা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা মাইক যে আছে কাছ দূর থেকে বললো আওয়াজ জোরে হয়, ওটা আছে কি? এটা বাদে অন্য আছে কি? ওই দেখি ভালো ভালো হ্যাঁ জান হুজুরকে নিয়ে যান। এই হ্যাঁ ঠিক আছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। একটু সাইড সাউট দাও রে ভাই। আসেন ভালোগুলো দেন। হ্যাঁ এই বেরাদার মুসলমান যাবতীয় প্রশংসা গুণগান গুণকীর্তন গুণভাজন করুণাময় রব্বুল আলামিনের প্রতি, তারপরে পরে ধর্মের নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি মক্কার ফুল মদিনার বুলবুল, যিনি নাম রব্বুল আলামিন আদর করে রাখলেন মুহাম্মদ রাসূল, যিনি মক্কার বাতি মদিনা জ্যোতি, যাকে না চিনতে পারলে আপনার আমার হয়ে যাবে ঈমানের বড় ক্ষতি, যিনি জিগারে জিগরুল্লাহ নূরামি নূরিল্লাহ, যিনি হাতে রব্বুল আলামিন দান করেছেন স্বয়ং জান্নাতি তাআলা। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এ বেরাদার মুসলমান 100 টাকা কার জন্য জানে যে বেটা বসেছে, নারী তাকবীর নারী রিসালাত আমার যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান। এ ভাইরা, আফগানিস্তানে বাংলাদেশের পাকিস্তানের বর্ডার না করে চুপচাপ বসে যাও। তোমার মতন আমি একটা যুবক, ঠিক কিনা? তোমার মতো আমি একটা যুবক। নবীর দেশে চলো না জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো নবীর দেশে চলো না জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। আমার নবে সোনার ছবি তো জাহানের বাদশা নেবে, আমার নবে নূরের ছবি তো জাহানের প্রেমের নেবে। সেই নবীকে দেখার পরে মনে হলো বড় দিবানা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কখন যাব ওই যে সোনার মদিনা, আগো নবীর দেশে চলো না জিয়ারাত মদিনা, স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। জোরে বলুন। আমরা মদিনা যেতে চাই কি চাই না? কিন্তু টাকা পয়সা নেই নাকি? টাকা পয়সা নাই যে আমার আশা জেগেছে ভাইদের, আমার পয়সা করে নাই যে আমার আশা জেগেছে বাবুদের, আমার ও গো কতল বাসির দুয়া কবুল করে গো রাব্বানা। সুবহানাল্লাহ আমিন। কখন যাব ওই যে সোনার মদিনা? সবাই আমার সঙ্গে বলেন নবীর দেশে, বলেন নবীর দেশে চলো না জিয়ারাত মদিনা, স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভালো লাগতেছে। আল্লাহ তোমার কাবা ঘরে ডাকো মোদের মেহমান করে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাওলা তোমার কাবা ঘরে ডাকো মোদের মেহমান করে। আল্লাহ তোমার কাবা ঘরে ডাকো মোদের মেহমান করে। ওগো হাজিরা সব তওয়াফ করে, মোদের কেন ডাকো না? সুবহানাল্লাহ। কখন যাব ওই যে সোনার মদিনা, আগো নবীর দেশে চলো না জিয়ারাত মদিনা, স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। পয়সা করে নাই যে আমার আশা জেগেছে বাবুদের, আমার টাকা পয়সা নাই যে আমার আশা জেগেছে ভাইদের, আমার ওগো কতল বাসির দুয়া কবুল করে
গো রাব্বানা কখন যাব ওই যে সোনার মদিনা জোরে বলুন এই সুবহানাল্লাহ মাশাআল্লাহ এই বাপ এরকম করে মাঝে মাঝে বক্তা হোক শাইর ইসলাম হোক যেখান থেকে হোক মালদা থেকে না যেই এলাকা থেকে হোক মাঝে মাঝে দিবেন বক্তাদের মনটা খুশি হবে জোরে হিট করে পড়বে ঠিক কি না এটা খুশি এটা চর্চা করে নাচ থেকে সামনে বার এসেছিলাম তো আমাকে 2000 টাকা দিয়েছিল কি মা আগে কে ছিল রে একবার যেন আল্লাহর বান্দা একবার চলে আসে সুবহানাল্লাহ মাশাআল্লাহ এই খালা কটকটি খালা বসো কটকট কম করো কটকট করতেছে ব্রাদার মুসলমান ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম সিধা সাদা তরজমা হলো আমার রব্বুল আলামিনের নিকটে মানোনীত দিন হলো দিনে ইসলাম দিনে এই কথা বলবেন দিনে আজমির হোসেনকে ডাকলে কথা বলতে হবে বাবা কান্নার জীবনী আনবো কান্নার ঘটনা আনবো সবাইকে চোখের পানি ফেলতে হবে কিন্তু একটা বেটাকে উঠে যেতে হবে বুঝবেন তো কথা দিলেন সবাই কথা দিছেন আরে তোমরা তো থাকবে আমি তো জানি এরা ফজর অবধি থাকবে ছোটবেলা এরা খুব পাগল হ্যাঁ সুবহানাল্লাহ আর হযরতকে এখানে ইমামতি করাবো আজকে হুজুরকে ঠিক আছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ আমার রব্বুল আলামিনের নিকটে মানোনীত এবার টাকা যা আসবে চট করে ওদিকে ফেলো আমাকে দিবে না কেন যেগুলা টাকা আমার লাগে গজল পড়বো তখন আমার ঠিক কি না রব্বুল আলামিনের নিকটে মানোনীত দিন হলো দিনে ইসলাম এবারে তারা মুসলমান এইখানকার মধ্যে 200 জন বসে আছে ইসলামের জন্য আমরা কিছু করতে পেরেছি আরে বলুন না আরে হ্যাঁ বলো পারিনি এ ব্রাদার মুসলমান আজকাল আমরা নামে মুসলমান কেমন দাদু মুসলমান ছিল আব্বা মুসলমান হলো আব্বা মুসলমান ছিল আমি মুসলমান হলো আমি মুসলমান আছি আমার বেটা হবে সে হবে মুসলমান ঠিক কি না আরে নামে মুসলমান কোবানি পাচ্ছিস তোরা মুক্কো ভাবে বুঝতে পারছিস তো ব্রাদার মুসলমান মা খালাবাত এই ইসলামকে বাঁচাবার জন্য সাহাবায়ে কেরাম কত শহীদ হয়েছে জানেন এই ইসলামকে বাঁচাবার জন্য ইসলামের পতাকাকে উত্তোলন করার জন্য সাহাবায়ে কেরাম কত কত শহীদ হলে জানেন নবীর একজন সাহাবী এ ব্রাদার মুসলমান নবীর একজন সাহাবী যার নাম হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললাম এই চুপ কর না রে জীবনীটা শুনো শুনো গজল তো বলবো গজলের ভান্ডার তো নিয়ে এসেছি আজকে মন খুলে বলবো নবীর একজন সাহাবী একজন এখানে বসো না 4 লাখ লোকগুলা সবাইকে এখানকার মধ্যে আলাদা একজনকে বসাও এখানে কটকট করতেছে একটু কান্নার জীবনে লিসা মেরে দেবো চট করে হ্যাঁ এ মা আগে কেমনি যে করছে এরা চুপ চুপ এ দাদু মারিস না গে নি মারবা হবে এরা আমার পাগল মারবা না একটাও সোনা মানিক আমার ইসলামের জন্য আমরা কিছু করতে পারি এ বেরাদার মুসলমান চট করে নিয়ে চলে যায় বাবা এদিক ওদিক নিয়ে যাব না আমি এদিক ওদিক নিয়ে যাব না আমার পূর্বে হযরত আল্লামা মাওলানা কামাল উদ্দিন রেজভী সাহেব খুব কাছের বন্ধু খুব প্রিয় বন্ধু ইন্টারন্যাশনাল বক্তা তিনিও চলতেছে এখন আর আমার ভাই ফারুক নিজামী ভাই খুব সুন্দর ভাই জান আমার একসঙ্গে খুব দেখা হয় চোপড়াতে যাও খুব কলিজার টুকরা ভাই আমার তো যাও বেরাদার মুসলমান আর হুজুর আছেন আব্বা আমার সোনা মানিক ইসলামের জন্য আমরা কিছু করতে পারি এই মুসলমান আমরা কেমন মুসলমান দেখেন নামের মুসলমান গরুর আর মহিষের মাংস খেলে মুসলমান না আল্লাহ নবীর একজন সাহাবী বাবা তাড়াতাড়ি করে নিয়ে চলে গেলাম যার নাম হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মারে এই ইসলামকে বাঁচাবার জন্য মারে সাহাবারা কত শহীদ হয়েছে মা কত কত সাহাবায়ে কেরাম নিজেরকে জান মনে করে নাই নিজের প্রাণকে প্রাণ মনে করে নাই ও মা শুধু সাহাবায়ে কেরামেরা নয় গো মা এই ইসলামকে বাঁচাবার জন্য একজন মহিলা শহীদ হয়েছে যার নাম হলো হযরতে সুমাইয়া জোরে বলুন আল্লাহ আমাদেরকে জবান দিয়েছে কিনা
কথা বলার শক্তি দিয়েছে কিনা? আল্লাহ যদি চাই তো 3 মিনিটের মধ্যে বোবা করে দিবে, পারে না? আল্লাহ যদি চাই 3 মিনিটে বোমা করে দেবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের নাম বললে গুনাহ হয় না নেকি হয়? তো জোরে বলবে, এ আব্বা আমার মা খালা একবার শুনে যাও বাবা, মদিনাতে মদিনার গলি গলিতে যেন বাবারে হাল্লা হয়ে গেল, চিল্লা হয়ে গেল, এলাউন্স হয়ে গেল, কে যেন মদিনার গলি গলি ভরে বেড়ায় নবী না উহুদের ময়দানে যেন নবী মুস্তাফার উপরে অত্যাচার চলতেছে, সাহাবায়ে কেরামের উপরে অত্যাচার চলতেছে। ওগো ও মদিনা পাশে তোমরা মদিনাতে ঘুমিয়ে আসরে, তোমরা মদিনাতে আরাম করো। আর যেই জানের টুকরা নবী আবার উম্মতের জন্য নবী আবার উহুদের ময়দানে দান্দার মোবারক শহীদ করবে রে, তোমরা এখানে কি করতেছো? নবীর একজন সাহাবী, যুবক সাহাবী নতুন বিবাহ করেছে, নতুন বিবাহ করেছে, বাসর ঘরের রাত্রে আছে স্বামী স্ত্রী দুইজন। কয়জন? নতুন বিবাহ করে স্ত্রীটা নিয়ে এসেছে, বাসর ঘরে রাত্রে আছে। যেমন কানে আওয়াজ শুনেছে সাহাবায়ে কেরামের উপরে অত্যাচার চলতেছে, নবীর যুবক সাহাবী বলে, বিবি গো কি হয়েছে স্বামী? বিবি আমাকে তুমি ছেড়ে দাও, ছুট করে দাও। কোথায় যাবেন? বলে, বিবি গো উহুদের ময়দানে যাব, সাহাবায়ে কেরামের উপরে অত্যাচার চলতেছে, বিবি আমাকে যেতে দাও। এ ব্রাদার মুসলমান, আপনি যদি নতুন বিবাহ করে আনেন প্রথম রাত, আর আপনার স্ত্রীকে যদি বলে, বিবি রে আমাদের ওই জায়গাতে আমাদের হরিশ্চন্দ্রপুরে যুদ্ধ চলতেছে, যাব, যেতে দেবে? যেতে দেবে? দেখেন দেখেন মা গো, দেখেন সাহাবায়ে কেরামের প্রেম মোহব্বত দেখেন বাবা, কলিজাটা ফেটে যাবে জননী ভাই। বাবা নবীর সাহাবী স্ত্রীকে বলে, বিবি আমাকে তুমি বিদায় দাও, আমি একবার যুদ্ধের ময়দানে যাব গো, আমাকে তুমি ছেড়ে দাও। নতুন স্ত্রী যুবে সেই সময় বলেছিল, যাবে আজকে আমাদের প্রথম রাত, আপনি চলে যাবে যুদ্ধের ময়দানে, আপনি শহীদ হয়ে যাবেন কিনা জানি না। ওগো স্বামী আপনি কেমন করে যাবেন? বলে, ওগো বিবি আমার কাছে আমার বাবা আগে নয়, আমার কাছে আমার মা আগে নয়, আমার কাছে আমার ধন দৌলত আগে নয়, আমার কাছে তুমিও আগে নয়, আমার কাছে আমার দয়ার নবী আগে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলুন, আমার কাছে আমার নবী আগে। মায়ের চাইতে, বাবার চাইতে, বিবির চাইতে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতেন নবীর যুবক সাহাবী জননী। টুক 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 গুটি 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 পায়ে চলে গেলেন বাবা, চলে যায়। চলে যাওয়ার পরে যেন বাবা যুদ্ধের ময়দানে পৌঁছে গেলেন, যুদ্ধ চালু হয়ে গেছে বাবা, লম্বা ঘটনা বাবা, যেন মারামারি চালু হয়ে গেছে। ও বাবা সেই সময় বলতে লাগলো, ওরে হানজালা তুমি তো নতুন বিবাহ করেছো, তুমি কি বাসর ঘর কাটাবে না? তুমি কিসের জন্য এসেছো? আজকে তো তোমাকে কতল করে দেব। বলে, শোনো শোনো ও বেঈমানের দল শোনো, যতক্ষণ পর্যন্ত হানজালার শরীরে এক ফোঁটা রক্ত আছে রে, বেঈমান তোরাকে ছেড়ে দেব না। বেঈমান ছেড়ে দেব না। বাবা গো লম্বা ঘটনা, মেন কথাগুলো বলতেছে। এ মামা যুদ্ধ চালু হয়ে গেল, নবী সাহাবী যুবক সাহাবী বাবা তলোয়ারি চালাই, তলোয়ারি চালাই। তার মনে একটা ইচ্ছা, নতুন স্ত্রীকে ছেড়ে এসেছে, নতুন বিবাহ করে এসেছে, নতুন কন্যাকে ছেড়ে এসেছে, কিন্তু রাসূলুল্লাহর জন্য তার দিলটা মানে না রে, হাবিবুল্লাহর জন্য দিলটা মানে না। বাবা যুদ্ধ চালু হয়ে গেল, মারামারি করতেছে বাবা গো, যেন মাথা
মাথাগুলো ফুটবলের মতো গড়াগড়ি করতেছে। কে যেন নবী সাহাবী হামজালাকে মেরে দিয়েছে বাবা। নবীর জন্য হযরতে হামজালা যেন শহীদ হয়ে যাচ্ছে। নতুন স্ত্রীকে বিয়ে করে দিয়েছে, নতুন স্ত্রীকে স্বামী খাড়া করে দিতেছে। কে যেন বাবা মেরে দিয়েছে তলোয়ারি। নবী সাহাবী যেন বাবা জমিনে পড়ে গেলেন বাবারে, যেমনই জমিনে পড়েছে আর হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর যেন পৃথিবীর জমিনে নাই। ও মুসলমান, নতুন স্ত্রীকে ছেড়ে যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহর জন্য শহীদ হয়ে গেল, হাবিবুল্লাহর জন্য শহীদ হয়ে গেল, মা আমিনার বেটার জন্য শহীদ হয়ে গেল, আব্দুল্লাহর বেটার জন্য শহীদ হয়ে গেল। আর আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা কি নবীকে একটু ভালোবাসতে পারবো না? পারবো কি পারবো না? পারবেন, অবশ্যই পারবেন। আব্বা আমার হামজালার স্ত্রী, নতুন স্ত্রী এলো রাসূলুল্লাহর কাছে এলেন। আসার পরে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কি হয়েছে বলো বলো বলো। বলে নবী গো আপনাকে শরমের কথাটা বলতে পারি না নবী গো, লজ্জার কথাটা বলতে পারি না। কি কথা? ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী এই যুদ্ধের ময়দানে এসেছে নবী গো আমার। আজকে আমাদের প্রথম রাত, নতুন রাত ছিল, বছর ঘরের রাত। আমার স্বামীর জন্য গোসল ফরজ রয়েছে, আমার স্বামীকে গোসল ধোয়াতে হবে নবী গো। আমার স্বামীকে দেখে স্বামীকে আমার গোসল দিতে হবে। ও জনরে, সেই ময়দানে বাবা একজন আল্লাহর নবীর সাহাবী নয়, দুইজন আল্লাহর সাহাবী নয়, তিনজন আল্লাহর নবীর সাহাবী নয়, 73 আল্লাহর নবীর সাহাবী সেই যুদ্ধের ময়দানে শহীদ হয়েছিল। আব্বা আমার বলে কি করতে হবে? বলে আমার স্বামীর লাশটাকে একবার দেন না, আমরা গোসল ধোয়াবো। আল্লাহ রাসূল মা আমিনার বেটা সাহাবায়ে কেরামদেরকে আদেশ করলেন, যাও 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 যাও, হানজালার লাশটা কোথায় আছে একবার দেখো না। হানজালার লাশটাকে গোসল দিতে হবে, হানজালার জন্য গোসলটা ফরজ হয়ে গেছে। এ ব্রাদার মুসলমান, সাহাবায়ে কেরাম যেন লাশটা খুঁজতে লাগলো। নবীর সাহাবে হানজালার লাশ যেন খুঁজে পাই না বাবা, খুঁজে পাই না, খুঁজে পাই না বাবা। হযরতে জিবরিল আমিনের দ্বারায় বাবা যেন কথা বলে পাঠালো, ও গো নবী গো, হানজালার লাশকে জমিনে গোসল দেওয়ার জন্য হানজালার লাশকে খুঁজতেছেন। হানজালার লাশকে আসমানে উঠায়া জান্নাতের পানি দিয়ে গোসল করিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গোসল করিয়ে দিয়েছে। এ বাবা, ওরকম নবীর সাহাবীর মতো আশিক হতে হবে, আশিক হতে হবে। কি হতে হবে? আশিক হতে হবে ব্রাদার মুসলমান। মা গো একটু মনোযোগ দিয়ে শোনো মা, আরো কালনার জীবনী মা গো। এই ইসলামকে বাঁচাবার জন্য সাহাবায়ে কেরাম থোড়ি কষ্ট করেছে মা, কত না কষ্ট করেছে। পতাকাকে উত্তোলন করার জন্য নবীর সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছে। আজকাল আমরা নামে মুসলমান হয়ে গেছি বাবা, ইসলামের জন্য কিছুই করতে পারি না। ইসলামের জন্য আজকাল আমরা নিজের জান দিতে পারি না, কিন্তু বাবা গো রব্বুল আলামিন আমাদেরকে ধন দৌলত দেয়, আমরা তো দিতে পারি। আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, নূরের নবী, হয় না জাগার তুলনা। নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। ইউসুফ জুলাইখার ভালোবাসার ঘটনা। 360 টাকা
ও হুজুর এটা আমাকে যেটা দিয়েছিল না ওটা 360 টাকা আছে রাখেন বাবার নামে 100 টাকা দিয়েছে মাঝে মাঝে টোন বলো আল্লাহর নবে আল্লাহর নবে নূরের নবে আল্লাহর নবে নূরের নবে হয় না জাগার তুলনা নূরে ঝলমল ঝলমল করে চেহারা খানা নূরে ঝলমল ঝলমল করে চেহারা খানা আল্লাহর বান্দা আছেন কোন যোগ্য মায়ের যোগ্য সন্তান এই ব্রাদার মুসলমান ৭৭৮৬ টাকার 3টা কলম কেউ আছেন বাবা আল্লাহর নবীর উম্মতের দল নবীর ঘর মাদ্রাসার জন্য একজন দিয়েছে 50 সুবহানাল্লাহ আছেন কোন আল্লাহর বান্দা ৭৭৮৬ টাকা বেলালের চোখের পানিকে ওসিলা করে কেউ পারবেন যোগ্য মায়ের যোগ্য সন্তান হুজুর বাড়ি করলাম গাড়ি করলাম জমি জায়গা করলাম অট্টালিকা করলাম হুজুর সবকিছু পড়ে থেকে গেল কিছুই সঙ্গে যাবে না এ আব্বা আমার কেউ আছেন একজন ৭৭৮৬ টাকা বিলালের একটা চোখের পানিকে ওসিলা করে মা বোনদের মধ্যে কোন 8 জন আল্লাহর বান্দি আছেন মা 1000 টাকা করে মা মা গো ইসলামটা সহজে আসেনি মা ইসলামকে বাঁচাবার জন্য সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছে মা তিনাদের যদি হিস্টরি পড়তে যান জীবনী পড়তে যান মা চোখের পানি থামতে পারবেন না আছেন কোন আল্লাহর বান্দা হাতটা উঠান তো মা যে আমি 1000 দেব আমার মা হাতটা তুলেছে ওঠান তো মা একটা মা হাতটা তুলেছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আর কোন জননী মা আছেন মা 8 জন আল্লাহর বান্দি 1000 করে মা এবং কি 25টা আল্লাহর বান্দি 500 টাকা করে নগদ আছেন কোন মা 500 টাকা করে চটচট করে মা 500 টাকা করে বেশি নয় মা নবীর ঘর মাদ্রাসার জন্য আছেন কোন আব্বা একজন বলতে পারবেন ৭৭৮৬ টাকা দেব হুজুর আমি নবীর ঘরের জন্য আছেন মা আছেন আব্বা মা গো 25টা কলম মা 500 টাকা করে নিজের ছেলের হাতে নিজের বেটির হাতে মা তোমার স্বামী চলে গেছে তোমার বেটা চলে গেছে তোমার বেটি চলে গেছে তাদের জন্য মা চট করে দোয়া করব ভাই আপনি ঢুকে যান ভিতরে ঢুকে যান ভাই আব্বা কোন আল্লাহর বান্দা হতে পারবেন না একজন আল্লাহর বান্দা ৭৭৮৬ টাকা দিনেওয়ালা একটা কলম যোগ্য মায়ের যোগ্য সন্তান যোগ্য মায়ের যোগ্য বেটা যোগ্য শাশুড়ি যোগ্য জামাই একজনকে দেখতে চাই আছেন কোন আল্লাহর বান্দা একজন বলতে পারবেন মায়ের জন্য এই ব্রাদার মুসলমান একজন বাপ আমার 1000 টাকা কে দিয়েছে আমার মা সাবেরা নারে তাকবীর নারে সালাত সাবেরা মা আমার 1000 টাকা দিয়েছে 500 টাকা করে 25টা কলম 1000 টাকা করে 8টা কলম চট এই বোন নিয়ে আসো চট করে নিয়ে আসো সুবহানাল্লাহ কি নাম বলতে হবে না 500 টাকা দিয়েছে আব্বা এ আল্লাহর বান্দা একজন হতে পারবেন না ৭৭৮৬ টাকা দিনেওয়ালা চট করে বলুন না বাবা হুজুর আমি দেব আজকে না হলে কালকে না হলে পরশু না হলে 2 দিন বাদ বলুন না হুজুর আমি একদিন দেব ৭৭৮৬ কি নাম নারে তাকবীর নারে রিসালাত লতিফুর রহমান সাহেব ৭৭৮৬ টাকা দিনেওয়ালা যোগ্য মায়ের যোগ্য বেটা সুবহানাল্লাহ মাশাআল্লাহ রব্বানি সাহেবের জন্য দিয়েছে 500 টাকা দান ওনার বেটি সুবহানাল্লাহ মাশাআল্লাহ আল্লাহর বান্দা নাই মা 500 টাকা করে মা 25টা কলম মা বাড়ি থেকে যাবে গাড়ি থেকে যাবে জমি থেকে যাবে অট্টালিকা সব কিছু পড়ে থেকে যাবে মা কিছুই সঙ্গে যাবে 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 না আল্লাহর বান্দা ইনার জোড়া আরেকটা কে হতে পারবেন ৭৭৮৬ টাকা দেনেওয়ালা মারদে মুজাহিদ আল্লাহ নবীর উম্মতের দল 1 টাকা দেখতে চাই আব্বা একজন বলুন না হাতটা তুলে যে হুজুর আমি দেব মা কেউ 500 টাকা করে দেবেন না মা এ মা এ জননী মা তোমার বাবা চলে গেছে বেটা চলে গেছে তাদের জন্য দোয়া করব মা তোমার বংশের জন্য দোয়া করব মা এই ভিজা চোখ নিয়ে দোয়া করো মা চটচট করে মা একজন আল্লাহর বান্দা যাও না ভাই একজন যাও না চটচট করে দেবে সুবহানাল্লাহ মাশাআল্লাহ দাও না মা এ মা আমার মা দাও সুবহানাল্লাহ একজন আল্লাহর বান্দা বলতে পারবেন না ৭৭৮৬ টাকা একজন বাপ আমার বলুন তো 5000 টাকা দেব আমি হুজুর আরেকজন যাও না এই কমিটি কি করতেছো বসে যাও ওদিকে যাও দাও তো মা 500 টাকা করে মা বেশি নয় মা নামটা বলবে এ বাবা একজন আল্লাহর বান্দা বলুন তো 5000 টাকা আমি দেব হুজুর 5000 বেশি নয় একজন বাপ কি নাম কি নাম? কুরবান।
নারে তাকবীর, নারে সালাত। কুরমান সাহেব 5000 টাকা দাতা, যোগ্য মায়ের যোগ্য বেটা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। সেদিক থেকে ঘুরে ঘুরে আসতেছে ওদিক, ওদিক যাও না, ভিতরে ঢুকো, ভিতরে ভিতরে, ছেলেদের দিকে নয়, মেয়েদের দিকে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এ জননী মা, লিখাতে পারো মা, 500 টাকা করে করে। পাছারি নগদ, সুবহানাল্লাহ। হাতটা মিলা দাম্বা, সুবহানাল্লাহ। ওটা হাত মিলা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কুরবান বাপ জান আমার 5000 টাকা দিয়েছেন নগদ। আল্লাহর বান্দা, ইনার জোড়া একটা কলম হতে পারবেন বাবা, সবকিছু পড়ে থেকে যাবে। ইনার জোড়া একটা কলম হচ্ছেন বাবা, ইনার জোড়া। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এ জননী মা, 500 টাকা করে দিতে পারবে না মা? 500 টাকা করে, বেশি নয় মা। আজকাল তো তোমাদের মাসে মাসে ভান্ডারের টাকা ঢুকতেছে মা, অর্ধেক মাসের টাকা নাবির ঘর মাদ্রাসাতে দান করলে মা তোমাদের কমে যাবে না। আল্লাহর বান্দা একজন বলুন না, আমি 5000 টাকা দেব। একজন, হাগা বাড়ি গাড়ি টাকা করি যারা করেছে, সবকে ঝোপে লিয়া আবে একাই যাইতেছে। বাড়ি গাড়ি টাকা করে যারা করেছে, সবকে ঝোপে লিয়া আবে একাই যাইতেছে। হাগা এই জগতে আপন বলে, এই জগতে আপন বলে আর যে কেহ নাই, আমার ডানে পাবে মাটি, মাটির বিছানা। জোরে বলুন। আব্বাজান কুরবান সাহেব দিয়েছে 5000 টাকা। আর একজন আল্লাহর বান্দা বলুন না, ইনার জোড়া 5000 টাকা। হাতটা তুলুন, কালকে দেবেন, দেন না, তুলুন। কি নাম ভাই? সাজ্জাদ। নারে তাকবীর, নারে রিসালাত। সাজ্জাদ সাহেব, যোগ্য মায়ের যোগ্য বেটা, 5000 টাকা দিয়েছে দান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দুইটা কলম 5000 টাকা হলো। আর একটা কলম কেউ পারবেন বাবা? পিছন দিক থেকে সামনের দিক থেকে একটা কলম 5000 টাকা। মা বন্ধুর তরফ থেকে মা কেউ বলতে পারবেন 1000 টাকা? মা হাতটা তুলুন তো বিটি। একটা খালা, হ্যাঁ একটা মা, কত? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এ ব্রাদার মুসলমান, একটা মা বলতে পারবেন না 500 টাকা, 1000 টাকা? একজন দিয়েছে। সুবহানাল্লাহ, একটা মা 500 টাকা দিয়েছে, দুইটা মা 500 টাকা দিয়েছে দান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যে মনে উদ্দেশ্য দান, পিছনে দান দিবে। এই আম্মা 25টা কলম চেয়েছিলাম। আব্বা গো, ইনার জোড়া একটা 5000 টাকা কেউ হতে পারবেন না? একটা কলম বলুন না বাবা। আমি নিজের জন্য চাইতেছি বাপ, আমি নিজের জন্য চাইছি। কার জন্য? নবীর ঘর মাদ্রাসার জন্য। এ ব্রাদার মুসলমান, এই মাদ্রাসাতে তলবা ইসলামেরা যখন পাগড়ি পাবে, নামটা কার হবে? আজমির হোসেনের না আপনাদের? কাদের? আপনাদের নাম হবে। আল্লাহর বান্দা আরেকটা বলতে পারবেন না, হুজুর আমি 500 টাকা দিচ্ছি, 5000 টাকা দিচ্ছি? একজন বলুন না, একটা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মা গো, এ জননী মা, দেবেন না মা? আমি ফকিরের মতো দুইটা হাত বাড়িয়েছি মা, আমি নিজের জন্য নয় মা গো, নবীর ঘর মাদ্রাসার জন্য। একটা কলম বলুন না মা, যে আমি 5000 টাকা দেব। এ জননী মা, কোন মা আমার বলতে পারবেন না, হুজুর আমি 2000 টাকা দেব নবীর ঘরের জন্য? 3000 না দেন আমাকে, 3000 নগদ, 2000 টাকা বাকি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই বেরাদার মুসলমান, একজন বলতে পারবেন না আব্বা একটা কলম 5000? একটা। আব্বা গো, এ বাপ, আমি আমার বাপকে যতবার বাপ বলি নাই, তার চাইতে আপনাকে বেশি বাপ বললাম। আল্লাহর বান্দা হবেন না বাবা? হাগা বাড়ি গাড়ি। এই চাদর কে ধরলো রে ভাই? এই চাদর কে? চাদর ধরতে বললো আমাকে, বলো না চাদর ধরবা তো। কেমনে দান করতেছে? 500 টাকা করে, 500 টাকা করে 10টা খালা এখন দেবে। ওই টাকাটা আগে নাও, দাও না মা, বেটি দাও, আল্লাহ নবীর উম্মতের দাও না মা। হে ব্রাদার মুসলমান, ও বাবারা, ওরে আমার সোনা মানি কেনারে আমার, ওরে আমার আব্বা জানেরা রে আমার, আপনারা ভাবতেছেন হুজুর গো, আজকে আমি নবীর ঘরে দান করব, আজকে আমি মাদ্রাসাতে দান করব, হয়তো আমার টাকাটা বিফলে চলে যাবে, হয়তো আমার টাকাটা চলে যাবে। মা 500 টাকা। এ বাবা, ও আমার মা বোনেরা শুনে যাও, রাত্রি বেলা মনে মনে ভাবতেছো, ও গো আজমির হোসেন, আপনি মাদ্রাসার জন্য দান চাইতেছেন, দানগুলো বিফলে চলে যাবে। না না না, ও বাবা, বাড়ি উল্টো হয়ে যাবে, গাড়ি উল্টো হয়ে যাবে, নবীর ঘর উল্টো হবে না। 5 তলা বাড়ি ডুবে যাবে, 10 তলা বাড়ি যখন ফানা হয়ে যাবে, সবকিছু ডুবে যাবে, নবীর ঘর ডুববে না। ও গো নবীর
ঘর, আপনি কিসের জন্য ঢুকবেন না? বলে আল্লাহ আমাকে কেউ 1 টাকা দিয়ে সাজিয়েছে, কেউ 2 টাকা দিয়ে সাজিয়েছে, কেউ 20 টাকা দিয়ে সাজিয়েছে, তারাকে যতক্ষণ পর্যন্ত আমি জান্নাতে না নিয়ে যাব আমি নবীর ঘর ঢুকবো না। এ বাবা মা একটা কথা বলবো আব্বা, বলি একটা কথা, জান্নাত কটা? আরে জান্নাত কটা? জান্নাত একটা, জান্নাতের গেট কটা? 8টা। জান্নাতের গেট 8টা। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? চাই কি চাই না? জোরে জান্নাতের গেটের ওসিলা করে এক একটা জান্নাতের হুজুর আমি দুনিয়াতে কি করলাম না করলাম হুজুর জানি না, কিন্তু 2000 টাকা দিলাম। এই ব্রাদার মুসলমান, জান্নাতের গেট হলো 8টা। 8টা গেটকে ভালোবেসে 8 জন বাবা বলুন তো 2000 টাকা করে দেবেন? 2000 করে হাতটা তুলুন চট করে। কত? দেখবা দেখবা কিন্তু 500 টাকা দিয়েছে একজন মা। এ জননী মা, এ আম্মা জান আমার 8টা খালা বলুন তো 500 কত আছে রে? তোমার আম্মা কত দিয়েছে? 2000। কি নাম? বিউটি পারভিন। নারে তাকবীর, নারে সালাত। বিউটি পারভিন সাহেবা দিয়েছে 2000 টাকা দান। সুবহানাল্লাহ মাশাআল্লাহ, যেন ওনাদের বাড়িতে বরকত হোক। ইনার জড়ি কেউ হতে পারবেন মা 2000 টাকা? আপনাদের মতন একজন মহিলা 2000 দিতে পারলো, আপনারা দিতে পারবেন না? একজন বলুন তো 2000। একজন মা বলুন তো 2000 টাকা দেব। একজন মা আমাকে ওইখানে ডাকতেছে, এরা কমিটির লোকগুলা পারেন। জান্নাতের গেট হলো 8টা। 8টা বাবা বলুন তো 2000 করে, বেশি নয় 2000 করে বলুন, জীবনীটা চট করে আগাবো। আল্লাহর বান্দা বলুন তো হুজুর আমি 2000 টাকা দেব। 8টা তুলুন। এ ভাই 8টা তুলতে পারবেন না? এ জননী ভাই, এক নারে তাকবীর, নারে সালাত। কি নাম ভাই? কি নাম? আরে নামটা বলো না চট করে। অভাব সাহেব 2000 টাকা দিয়েছে দান। একজন আল্লাহর বান্দা হয়েছে, আর একজন আল্লাহর বান্দা চট করে বলুন তো হুজুর আমি দেব। হাগা বাড়ি গাড়ে টাকা করে চাহা করেছে, সব কিছু ফেলিয়া আমরা একাই যাইতেছে। হাগা এই জগতে আপন বলে আর যে কেহ নাই, আমার মরণ শিবে কখন কেউ তো জানে না। জোরে বলুন। দাও তো মা 8টা কলম। এ মা আব্বা গো একটা হলো, একটা জান্নাতের গেটকে ভালোবেসে একটা ভাই 2000, আর একটা বাপ বলুন তো 2000 আমি দেব হুজুর। আজমির আমি দেব 2000। একজন 100। সুবহানাল্লাহ। এই যাও তো ভাই তাড়াতাড়ি করে যাও তালবিলিম ভাইরা। মা গো 500 টাকা করে মা, বেশি করে নাই। একজন আল্লাহর বান্দা বলুন না 2000 টাকা আমি দেব। একজন হবেন না? হবেন না বাবা? একটা বলুন না, ইনার জোরে একটা বলুন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এ যুবক মুসলমান, এ আল্লাহর নবীর উম্মতের দল, তোমার বাবা বেঁচে নাই রে, তোমার মা বেঁচে নাই রে, মায়ের জন্য কি কেউ পারবেন না 2000 টাকা দিতে? একটা ভাই বলতে পারবেন না মায়ের জন্য হুজুর আমি 2000 দেব? হাতটা তুলো না ভাই। নবীর ঘরের জন্য দান করতেছো, কি হবে ভাই? নবীর ঘরের জন্য। এ মা দিতে পারবে না বিটি? আজকাল তো তোমাদের লক্ষ্মী ভান্ডারে টাকা ঢুকতেছে মা, অর্ধেক মাসের টাকা দিতে পারবেন না বিটি? একজন মা বলুন না, একজন বাপ বলুন না 2000 টাকা আমি দেব। একটা কলম পিছনে হবে না বাবা? আল্লাহর বান্দা কেউ নাই এরকম 2000 টাকা দেনেওয়ালা? সুবহানাল্লাহ। এ ভাই একবার এদিকে ঢুকে যান তো, কেউ হবে না বাবা? একজন এ ব্রাদার মুসলমান, এ আব্বা আমার, এ মুসলমান 1000 টাকা করে বলুন তো, 1000 করে 1000 করে বলতে পারবেন কি? 1000 করে। এ বাবা বাড়ি গাড়ি সবকিছু পড়ে থেকে যাবে রে। কাফনের পকেট আছে? কাফনের পকেট আছে? কাফনের কোনো পকেট নাই বাবা আমার। এ ব্রাদার সামনে বছর তো আপনারা দিয়েছিলেন অনেকগুলো দান বাবা গো, 1 কুইন্টাল ধান লিখান ভুট্টা লিখাতে পারে। এ ব্রাদার মুসলমান একজন বলতে পারবেন না যে হুজুর আমি 1000 টাকা দেব? এ ভাই পিছনে যারা দাঁড়িয়ে আছে বলতে পারবে না 1000 করে দিতে পারবে না মায়ের জন্য? কি না? নূর আলম। নারে তাকবীর, নারে সালাত। নূর আলম নামে 1000 টাকা, নূর আলম নামে 1000 টাকা দিয়েছে। আর সতীফুল 2 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। যে মনে উদ্দেশ্য দিতেছে বাবা নূর আলম সাহেব 1000 দিল, তো আপনাদের মধ্যে কেউ এরকম নাই? 1000 করে দিতে পারবেন না বাবা? এ বাবা ফকিরের মতো 2টা হাত বাড়িয়েছে মা, আমি নিজের জন্য নয় মা। আল্লাহুম্মা
মোহাম্মদ ওয়ালা আলে মাওলানা মোহাম্মদ পলকে জীবন 1000 টাকা আলম 1000 টাকা হবিবুর রহমান সাহেব নারে তাকবীর নারে সালাত কয়টা কলম হলো 3টা কয়টা হলো বাকি থাকলো কয়টা 5টা মাহফিল থেকে একজন বলুন না বাবা আমি দেব একটা আর আসতেছে কে বললো নাই গো এ মা দাও না বিটি কিপটা মুখে করছো গো হাইরে তোরা কিপটা ছিস গে তোরা বহুত কিপটা ছিস মা পলকে জীবন দিয়ে দেব কি নাম ওই নারে তাকবীর ওই সাহেব দিয়েছে 1000 টাকা বাকি থাকলো কয়টা 4টা তো মাহফিল থেকে এই যুবক টাটকা যুবক স্ত্রীর জন্য দান করো স্ত্রীটা খুশি হবে রে বহুটা খুশি হবে বাড়িতে ভালো করে রান্না করবে তেল দিয়ে হয়ে গেছে পলকে জীবন দিয়ে দেব যদি না তুমি চাও পলকে জীবন দিয়ে দেব যদি না তুমি চাও আশায় আমার এই জীবনে আজ আমার এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ হাবিবি ইয়া হাবিব সাহাবাদের যুগে যদি এই জীবনটা রাশেদ সুবহানাল্লাহ তোমার দ্বারাই হবে ভাই তুমি একবার এদিক যাও তো ছেলেদের দিকে যাও এই কি হলো ঝগড়া করবে না কেউ সাহাবাদের যুগে যদি এই জীবনটা পেতাম রে এই জীবনটা পেতাম আপন চোখে দয়ার নবী আমরা যে দেখতাম রে আমরা যে দেখতাম কলিজা 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 টুকরা করে দেব যদি না তুমি চাও কলিজা টুকরা করে দেব যদি না তুমি চাও আজ আমার এই জীবনে একবার দেখা দাও হাবিবি হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ জোরে বলুন